নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি হঠাৎ করে আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটল। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ পরিষ্কার ছিল এবং সেই সঙ্গে প্রখর রোদ গরম ছিল। একই সঙ্গে ছিল অস্বস্তিকর ভ্যাপসা গরম এবং সময় যত এগিয়েছে, বেলা যত গড়িয়েছে, সেই অস্বস্তির পরিমাণ কিন্তু বেড়েছে। এবং দুপুরের পর থেকে একাধিক জেলার উপর বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া শুরু হয় এবং সেই মেঘ পূর্ব দিক থেকে পশ্চিমের দিকের জেলাগুলিতে ধেয়ে আসছে এবং এর ফলে ইতিমধ্যে বেশ কয়েকটা জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং বেশ কয়েকটা জেলা কিন্তু বৃষ্টিপাত হয়নি, সেখানে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে, তো সেখানে কোন কোন জেলার জন্য ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হয়ে গেছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা, সব কিছু আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং একই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একাধিক রাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বিশেষ করে সেন্ট্রাল ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়ার বেশ কয়েকটা রাজ্যে এই মুহূর্তে ভালো মেঘ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ড, একই সঙ্গে উড়িষ্যা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের ওপর কিন্তু ভালো মেঘ রয়েছে। এই পোর্শনটা কিন্তু ভালো বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিম দিকে কিন্তু আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও তেমন বৃষ্টিপাত হচ্ছে না। এদিকে সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, তবে বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র মহারাষ্ট্র এবং কর্ণাটকের কিছু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে, যেটা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। দেখতেই পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরে, সেখানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। পশ্চিমবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু এই মুহূর্তে মেঘ নেই, হালকা কিছু মেঘ রয়েছে দার্জিলিং জেলাতে, তবে বাকি জেলাগুলো কিন্তু তেমন মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া মালদা জেলার ওপর এবং সেই সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ওপর কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে, তবে সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া মুর্শিদাবাদ জেলা এবং এদিকে উত্তর দিনাজপুর জেলা কিন্তু পরিষ্কার আকাশ, তেমন মেঘ নেই। মেঘ যেটা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া জেলার উপরে রয়েছে, পূর্ব বর্ধমান জেলার উপরে রয়েছে, এছাড়া বীরভূম জেলার কিছু অংশে রয়েছে, এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলার উপর কিন্তু মেঘ এই মুহূর্তে রয়েছে। এবং দুপুরের দিকে যে বৃষ্টিটা হয়ে গেছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ, যেমন নদিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত অঞ্চল রয়েছে উত্তর চব্বিশ পরগনার এই বনগাঁর কাছাকাছি কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত কিছু লক্ষ্য করা গেছে, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে, ঠিক আছে, এবং ঝাড়গ্রামে কিছু বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং আজ দুপুরের দিকে যে বৃষ্টিটা লক্ষ্য করা গেছে সেটা মূলত হয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে, নদিয়া জেলার কিছু অংশে, কলকাতার কিছু অংশে, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম ছিল, খুব জোরালো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যায়নি। আমরা একটু দেখে নেব এই মুহূর্তে ইনফ্রারেড মোড কী বলছে। ইনফ্রারেড মোড থেকে আমরা দেখে নেব কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত এই মুহূর্তে হতে চলেছে বা হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নদিয়ার যে নর্থের সাইড রয়েছে, অর্থাৎ চাপড়া, সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিই তেহট্ট, দেবগ্রাম এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জ, চাপড়া, মুডাগাছা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পূর্ব বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হচ্ছে, কাটোয়া, কেতুগ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলকোট, ঠিক আছে, নানুর এই সমস্ত অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে বীরভূম জেলায় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে ইলামবাজারে এবং সেই সঙ্গে
বোলপুরের নর্থ সাইডে কিছু বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, বাকি পশ্চিম বর্ধমানে খুব একটা বৃষ্টিপাত হচ্ছে না, তবে বাঁকুড়া জেলায় কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়া, সেই সঙ্গে ইনপুর, এছাড়া হাতিরামপুর, মানবাজার, পুঞ্চা, খাতড়া, সিন্দ্রি এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ওকে, আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, তাতে আজকে বাকি সময়ের জন্য এবং আগামীকাল 8ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জন্য, সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে যে উত্তরবঙ্গের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 4 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই 4 জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আলিপুরদুয়ার জেলায় কিন্তু কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং নেই, এসব জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে যে বীরভূম, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এই সমস্ত অঞ্চল, এছাড়া পূর্ব মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলের উপর কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং ইতিমধ্যে কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বেশ কয়েকটা জেলা কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতও কিছুটা লক্ষ্য করা গেছে। এবারে আমরা দেখে নেব বিগত 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা কেমন ছিল এবং গোটা রাজ্যে কোথায় কেমন বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো গতকাল 6 জুলাই 2024 তারিখে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাত কলকাতায় রেকর্ড হয়েছে গতকাল 0.4 mm, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত গতকাল কিন্তু লক্ষ্য করা গেছে কলকাতাতে। এবারে দেখে নেওয়া যায় গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তো প্রথমত জলপাইগুড়ি, সেখানে 166.7 mm বৃষ্টিপাত হয়েছে। গাজলডোবাতে 162.6 mm বৃষ্টিপাত হয়েছে। মূর্তিতে 161.6 mm বৃষ্টিপাত হয়েছে। হাসিমারায় 160.2 mm বৃষ্টিপাত হয়েছে। নেওড়াতে 153.6 mm বৃষ্টিপাত হয়েছে। এছাড়া চেংমারি, ডিয়ানা, সেখানে 137.6 mm বৃষ্টিপাত হয়েছে। বাগড়াকোটে 123.2 mm বৃষ্টিপাত হয়েছে। সেবকে 110.4 mm বৃষ্টিপাত। এছাড়া ডোমোহানিতে 108.8 mm বৃষ্টিপাত হয়েছে। বাগডোগরা IFA 104 mm বৃষ্টিপাত হয়েছে। NH-31 ব্রিজে সেখানে 92.4 mm বৃষ্টিপাত হয়েছে। এছাড়া সুকিয়া পোখরি, সেখানে 85.2 mm বৃষ্টিপাত হয়েছে। মালদা জেলায় 84.9 mm বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবার আমরা দেখে নেব জেলাভিত্তিক কোথায় কেমন বৃষ্টিপাত হলো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গত 24 ঘন্টা অর্থাৎ 6 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 7 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দার্জিলিং জেলায় 62.9 mm বৃষ্টিপাত হয়েছে। কালিম্পংয়ে 21.9 mm বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়িতে 122 mm বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। আলিপুরদুয়ারে 73.8 mm বৃষ্টিপাত হয়েছে। কোচবিহারে 15.4 mm বৃষ্টিপাত হয়েছে। উত্তর দিনাজপুরে 9 mm বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুরে 32.4 mm বৃষ্টিপাত হয়েছে। মালদা জেলায় 84.9 mm বৃষ্টিপাত হয়েছে। এছাড়া মুর্শিদাবাদে 8.3 mm, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে। বীরভূম জেলায় কিন্তু খুব সামান্য বৃষ্টিপাত 2.9 mm বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হয়নি, পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হয়নি। নদিয়া জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে খুবই সামান্য 4.8 mm। এছাড়া পুরুলিয়া বৃষ্টিপাত হয়নি, বাঁকুড়াতে বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে হুগলিতে 3.1 mm, অর্থাৎ সামান্য বৃষ্টিপাত। নর্থ 24 পরগনা, সেখানে 0.9 mm, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম মেদিনীপুর, হাওড়াতে বৃষ্টিপাত হয়নি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত হয়নি। ঝাড়গ্রামে 1.9 mm, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত। কলকাতায় 0.4 mm, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু 1.9 mm বৃষ্টিপাত, অর্থাৎ খুবই সামান্য বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনায় লক্ষ্য করা গেছে। তো ওভারঅল উত্তরবঙ্গে কিন্তু হেভি বৃষ্টিপাত হচ্ছে, তবে দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু প্রচুর কম বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।